এই মডিউলে আমরা দেখব যে কিছু কোর ফর্মুলাস অ্যান্ড ফাংশন ফর বিজনেস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং ফাংশন শেখা, যেগুলো দিয়ে ব্যবসায়িক হিসাব, লজিক ও অটোমেশন খুব সহজ হয়। ক্লায়েন্টের ড্যাশবোর্ড তৈরির সময় এগুলো খুবই দরকার হয়। সো আমরা আজকে দেখব যে বেসিক যে ম্যাথ ফাংশনগুলো আছে সেগুলো, যেমন সাম আছে, অ্যাভারেজ আছে, মিন, ম্যাক্স, রাউন্ড বের করা, এইগুলো আর কি। সো বেসিক ম্যাথ ফাংশনগুলো দেখি আমরা কি অবস্থা। যেমন এইখানে যদি আমরা সেলস অ্যামাউন্টের হিসাব করি, সেলসের অ্যামাউন্ট যদি হিসাব করি, সেলস অ্যামাউন্ট টোটাল, সেটা টোটাল যদি এখানে 50 হয়, তার নিচে 123 আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম আর কি। টোটাল এগুলো ডেটা ম্যানুয়ালি ইনপুট করলাম। সো এই সবগুলো সাম আমরা বের করবো। সো এখানে লিখি ফাংশন, বা এখানেও লিখলে হয়, ইকুয়াল সাম, সাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই সবগুলো মাঝখানে ক্লিক করে সবগুলো একসাথে দিয়ে ইন্টার চাপ দিলেই আমাদের চলে আসবে 5346। ওকে, এই ফরম্যাটটা একটু তৈরি করে নেই। সেলস অ্যামাউন্ট টেক্সট, এখানে আমরা একটা সো এই টোটাল যেগুলো আছে এগুলো আমরা সব বিডিটি করে দিলাম। বিডিটি ফরম্যাট নাম্বার বাংলাদেশি টাকা, হ্যাঁ, ডেসিমেল কমাই দিই, রাউন্ড ফিগার। ওকে, টোটাল 5346 টাকা, এটা হচ্ছে সামের ক্ষেত্রে। সো অ্যাভারেজ, সব কিছুর একটা অ্যাভারেজ বের করবো আমরা। অ্যাভারেজটা কোথায় বের করব? এখানে বের করব। অ্যাভারেজটা বের করব, এই যে এইখানে হচ্ছে অ্যাভারেজ বের করব। অ্যাভারেজের ক্ষেত্রে আমরা এখানে ফাংশন সেট করা যায়, এইখানে সেট করা, আমরা এখানেই দিই। সো ইকুয়াল AVER অ্যাভারেজ ফাংশন, অ্যাভারেজ কোনগুলো? এই সবগুলোর একটা অ্যাভারেজ তৈরি করবো আমরা। তারপর সেকেন্ড ব্র্যাকেট ইন্টার, এবার হচ্ছে 746, এখানে কয়টা আছে? টোটাল হচ্ছে 5346 ভাগ হচ্ছে 746 আসে। সো এটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন। তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, এটা সবগুলো এখানে দিলাম। এটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন। সেলস টোটাল অ্যামাউন্ট, সেলসের টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যাভারেজ। এটা হচ্ছে আমরা দেবো ম্যাক্সিমাম ভ্যালু, সব কিছু একটা সেলসের ডেটার ভিতর থেকে সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে, ম্যাক্স হবে, ম্যাক্সিমাম যে ভ্যালু, এটা থেকে এটার মধ্যে ম্যাক্সিমাম যেটা আছে সবচেয়ে বেশি সেটাই আসবে। যেমন 2365। তারপর হচ্ছে এটার মধ্যে যে মিনিমাম ভ্যালু আছে সবগুলো ডাটার মধ্যে MIN, মিনিমাম যে ভ্যালু আছে সেটা আসবে। সো এটাই কপি করে এখানে দিলাম, শুধু MIN লিখলাম, MIN, ঠিক আছে। এখানে মিনিমাম হচ্ছে 50 টাকা আছে, দেখছেন সবগুলোই। সো আগে আমরা এই মিনিমাম দেখলাম, ম্যাক্সিমাম দেখলাম, তারপর হচ্ছে রাউন্ড ফিগার। সব কিছু সেলসের অ্যামাউন্টের একটা রাউন্ড ফিগার যদি আসে, যেমন এইটা ভাগ এইটা, যেমন এইটা ভাগ, যেমন একটা রাউন্ড ফিগার তৈরি করি, যেমন এইটা ভাগ 7 বা এইটা ভাগ 7, 50/7, আর উই ওয়ান্ট এ রাউন্ড ফিগার, আর রাউন্ড ফিগার হচ্ছে সবগুলো যদি দিই Ctrl+C Ctrl+V, ইকুয়াল ROUND রাউন্ড ভ্যালু হচ্ছে এইগুলা, কমা হচ্ছে এটা, ভ্যালু আসবে না, কারণ হচ্ছে আমরা রাউন্ড ফিগার যে কোনো একটাতে হয়, ঠিক আছে, যে কোনো একটাতে রাউন্ড ফিগার হয়। যেমন এইটাতে রাউন্ড ফিগার কি হবে, যেমন এইটা হচ্ছে ডেসিমেল আমরা বাড়ায় দিই, পিছনে যদি আমরা 0.36 এটা দিয়ে দিই, তখন এটা রাউন্ড ফিগারটা আমরা বের করি, ইকুয়াল রাউন্ড ভ্যালু, এটা
ঠিক আছে, এই তো রাউন্ড ফিগার আসছে টোটাল। এখানে যদি আমরা ডাইনে 6 দিতাম তাহলে কি আসতো, 126 আসবে, ঠিক আছে। এই যে 126, ডেসিমেলগুলো কমাই দিই। এইগুলো খুব মজার জিনিস, আস্তে আস্তে করলেই দেখতে পারবেন। অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, রাউন্ড ফিগার দেখলাম। সো এগুলো সেলস অ্যামাউন্টের গড় হিসাব তৈরি করা, যেমন এগুলো সেলস হয়েছে, টোটাল গড় হিসাব তৈরি করা যাবে। হাইয়েস্ট ইনকাম তৈরি করা যাবে। তারপর হচ্ছে টোটাল অর্ডার ভ্যালু তৈরি করা যাবে। যেমন আপনারা আস্তে আস্তে তৈরি করবেন যে একটা সেল, অনেকগুলো সেলের যোগফল, যেমন এটা হচ্ছে অনেকগুলো সেলের যোগফল, এভাবে তৈরি করবেন। দ্বিতীয়ত আমরা দেখব হচ্ছে টেক্সট ফাংশনস। টেক্সট ফাংশনস কি? টেক্সট ফাংশন হচ্ছে, যেমন আমরা একটা লেটার লিখলাম, লেটারগুলো হচ্ছে যেমন ROSEBL, রুজবেল খান, এই টেক্সট ফাংশন। যেমন ডেভিড, GUEDT, ডেভিড গেট্টা। তারপর হচ্ছে নসিব আলী, এই তিনটে লিখলাম। তাহলে আমরা হচ্ছে টেক্সট ফাংশন হচ্ছে লেফট ইকুয়াল LEFT, লেফট। আমরা এগুলো মনে রাখার জন্য, যেমন এই লেফট হচ্ছে টেক্সট কি, এই সেলের কয়টা অক্ষর নিব আমরা, যেমন 3টা অক্ষর নিলাম, দেখেন এই যেখানে সাজেশন দেখাইতেছে ROS, আমরা নিলাম 4টা অক্ষর। 4টা অক্ষর নেওয়ার পরে দেখেন সাজেশন দেওয়া আছে রোজ, ঠিক আছে। তো এইখানে সেকেন্ড মেরে দিলাম রোজ, অটো সাজেশন ফিল, সবগুলোর ভিতর থেকে 4টা অক্ষরগুলো আমরা নেব। আবার এইখানে নেব হচ্ছে ইকুয়াল RI, রাইট থেকে কয়টা নেব, এটার রাইট থেকে নেব হচ্ছে দুইটা। দেখেন এখানে হচ্ছে লেফটের রোজ, রাইটে হচ্ছে খানের AN, লেফটের হচ্ছে ডেভি, আর গেটটা হচ্ছে TA, নসিবের নসি, আলির হচ্ছে LI, এভাবে দেখা যায়। তারপর হচ্ছে একটা অক্ষরের সংখ্যা, যেমন এইখানে কয়টা আছে, ইকুয়াল এলিয়ান লেন্থ এটা আছে, টোটাল হচ্ছে এটা, ওকে, এটা 12টা আছে, 12টা। তারপর এইটা দেখি, এটাও 12টা আছে, 6 5 12টা, এটা হচ্ছে 9টা আছে, এইভাবে। আবার হচ্ছে দুইটা শব্দ একসাথে করার জন্য, যেমন এখানে রোজ বেল, এখানে হচ্ছে কেইসেন খান, রোজবেল খান, সরি, এইখানে। সো আমরা দুইটা অক্ষর, এই দুইটা কনক্যাটেনেট করব, মানে দুইটা একসাথে যোগ করব, CON কনক্যাটানেট, এই যে কনক্যাটানেট কোনটা, এই দুইটা একসাথে করে আমরা অ্যাড করব। দেখেন রোজবেল খান চলে আসছে, ওকে, এই আর কি, রোজবেল খান, একটা স্পেস চলে আসবে। সো এই যে আমরা এতক্ষণ যেগুলো করলাম, টেক্সট লেফট থেকে কাটলাম, রাইট থেকে কাটলাম, সবগুলো যোগ করলাম, কতগুলো অক্ষর আছে, তারপর হচ্ছে দুইটা সেল একসাথে করা, আবার টেক্সট জয়েন করা, এটা আবার টেক্সট জয়েনও হইতে পারে, যেমন টেক্সট ইকুয়াল টেক্সট জয়েন, সুবিধার্থে দুইটা। তাহলে দেখি কি আসে, এটাও সেম আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ইরর, at least 3 arguments but got 1 arguments, at least 3, 26 টেক্সট জয়েন। আচ্ছা, ওইটা দিয়ে ঘুরি আমরা, পরবর্তী দেখা যাবে। এগুলো আমরা ফার্স্ট, যে এগুলো কোথায় বসে, যেমন ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম, একটা ফর্মের ভিতরে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকে না, ওইটা যোগ করার জন্য তখন ফুল নেম আসে। আর ফর্ম যখন করবো তখন একসাথে করবো, এটা জোস হবে তখন। তবে ফোন নাম্বার চেক করা, যেমন এখানে একটা ফোন নাম্বার 0175, এই ফোন নাম্বার হচ্ছে কতগুলো আছে, ইকুয়াল লেন্থ, ফোন নাম্বার কতগুলো আছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, এখানে আছে 9টা, তো ফোন নাম্বার চেক করার জন্য আমরা এই যে এখন আছে 11টা।
শূন্যটা অটোমেটিক চলে যায়, এটা আনতে হবে। 11টা আছে, ওকে। সো এখানে যদি আরো দেই, এখানে কয়টা আছে, এখানে আছে 10টা। তো ফোন নাম্বার যদি ইনভ্যালিড থাকে তাহলে তখন এটার ক্ষেত্রে চেক করা যাবে। সো আমরা আস্তে আস্তে এরপরে দেখবো হচ্ছে কিছু জিনিস, লজিক্যাল ফাংশন, লুকআপ ফাংশনস, এগুলো জোস। আচ্ছা, এই ফাংশনগুলো আপনারা কীভাবে টেস্ট করবেন, মনে রাখবেন কীভাবে? যেমন এখানে যে ফাংশনটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে কনক্যাটেনেট F26G26। এইখানে দেখবেন এটা ইরর আসছে, ওকে। এই যে ফাংশনটা ইউজ করলাম, কনক্যাটেনেট, এটা কোথায় পাবো? এখানে দেখেন নেমড ফাংশন, নেমড ফাংশন আছে, এই যে ফাংশনগুলো আছে ভিউ, আচ্ছা এখানে ভিউ এক্সাম্পল টেক্সাম্পল যা আছে সব দেখা যাবে। অ্যাড নিউ ফাংশন, ইম্পোর্ট ফাংশন, নিচে দেখেন লেখা আছে যেগুলো। সো এখান থেকে না গিয়ে আমরা এই যে এখানে দেখবেন ফাংশন লেখা আছে, ফাংশনের শর্টকাটটা, ফাংশনের শর্টকাটটা চাপ দিলে দেখবেন সবগুলো ফাংশন চলে আসে। তো এগুলো কি ফাংশন? টেক্সট ফাংশন। আমরা বেসিক কিছু ফাংশনও পড়ে থাকবে, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, যে ভ্যালুগুলো আছে সেগুলো বের করলাম। আমরা পরে যে ফাংশন, টেক্সট ফাংশনগুলো, এই দেখেন টেক্সট ফাংশনের ভিতরে এখানে সব আছে। কী কী বের করছিলাম যেন আমরা? জয়েন করছি, লেফট বের করছিলাম, তারপর লেন্থ বের করছিলাম, তারপর হচ্ছে রাইট বের করছিলাম, অ্যান্ড দেন আরও অনেক কিছু আছে, এগুলো নিজেরা নিজে দেখবেন। তারপর টেক্সট জয়েন আছে, তারপর হচ্ছে কনক্যাটেনেট আছে, সবগুলোই আছে, সব এটার ভিতরে ফাংশন আছে। টেক্সট ফাংশন হচ্ছে এটা। তারপর আমরা লুকআপ ফাংশন দেখবো এরপরে, যে লুকআপ ফাংশনগুলো অনেক জোস। তারপর লজিক্যাল ফাংশন, এই দুইটা। সবগুলো দেখানো একসাথে সম্ভব না, অনেকগুলো ফাংশন আছে, নিজেরা নিজে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন জিনিস ঘেটে বের করতে হবে। সো এই কোর্সটার মানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ সবগুলো ধরিয়ে দেওয়া আর কি, একটা প্রসেস তৈরি করা, যার থ্রুতেই আমরা এই কাজগুলো শিখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।